গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে। সেখানে আলোচনা শেষে সংবিধান সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত হবে। সেক্ষেত্রে নতুন করে শপথ নিতে হলে সেটিও নির্দিষ্ট কাঠামো মেনে হবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বিকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার আলোচনা ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদের প্রতি বিএনপির শতভাগ অঙ্গীকারাবদ্ধ, তবে যতটুকু নিয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছেছে ততটুকুই বাস্তবায়ন হবে। যারা সমালোচনা করেছে তারা নির্বাচনের পর স্বাক্ষর করেছে বলে মন্তব্য করেন সালাহ উদ্দিন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অন্তর্বর্তী সরকারকে অধ্যাদেশ জারির সরকার বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যারা মনে করে ষড়যন্ত্র করে তাদের হারানো হয়েছে তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও উচিত নয়। যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানে নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে।